প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিপিআইএম দক্ষিণ দিনাজপুর জেলা সম্পাদক নারায়ণ বিশ্বাসের স্মৃতিতে স্মরণ সভার আয়োজন করল সিপিআইএম। বৃহস্পতিবার গঙ্গারামপুর রবীন্দ্র ভবনে স্মরণ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই প্রয়াত নারায়ণ বিশ্বাসের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন দলীয় কর্মী সমর্থকরা। হাজির ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, আরএসপি জেলা সম্পাদক বিশ্বনাথ চৌধুরী, হরিরামপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক রফিকুল ইসলাম, সিপিআইএম নেতা মানবেশ চৌধুরী, নন্দলাল হাজরা, অচিন্ত চক্রবর্তী সহ এক ঝাঁক বাম নেতৃত্ব। এদিনের স্মরণ সভা থেকে প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিপিআইএম জেলা সম্পাদক নারায়ণ বিশ্বাসের স্মৃতিতে স্মৃতিচারণ করেন দলীয় কর্মী সমর্থকরা। তুলে ধরেন তার জীবনী, ক্ষমতায় থাকাকালীন জেলায় কি কি উন্নয়ন করেছেন সেই সমস্ত কর্মকাণ্ড তুলে ধরা হয়। প্রসঙ্গত জেলার বামপন্থী আন্দোলনের মুখ হিসেবে পরিচিত ছিলেন গঙ্গারামপুরের বাসিন্দা নারায়ণ বিশ্বাস। দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতির দায়িত্ব সহ নারায়ণবাবু গঙ্গারামপুর বিধানসভা থেকে 2001 ও 2006 সালে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। তিনি 3টি দপ্তরের মন্ত্রিত্ব সামলেছেন, সেই সঙ্গে দীর্ঘদিন সামলেছেন সিপিআইএম জেলা সম্পাদকের পদ। দীর্ঘদিন ধরেই লিভারজনিত সমস্যায় ভুগছিলেন প্রাক্তন মন্ত্রী। গত কয়েকদিন আগে উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয় এসএসকেএমে। সেখানে চিকিৎসা চলছিল প্রাক্তন মন্ত্রীর। চিকিৎসা চলাকালীন 5ই ডিসেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নারায়ণবাবু। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে জেলার রাজনৈতিক মহলে। তার স্মৃতির উদ্দেশ্যে বৃহস্পতিবার গঙ্গারামপুরে স্মরণ সভার আয়োজন করল সিপিআইএম। এই বিষয়ে সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেন, যুব আন্দোলনে একসঙ্গে কাজ করেছি আমরা। তারপর আমি এই জেলার সঙ্গে যুক্ত ছিলাম এবং আমি দেখেছি যখন মন্ত্রী ছিলাম, উনিও মন্ত্রী ছিলেন, আমি কৃষির জন্য মন্ত্রী ছিলাম, মানে এখানে আইআইটি গড়ে তোলার জন্য, তারপরে হচ্ছে ওই যুবদের স্বনির্ভর কমিটি রূপায়ণের জন্য, বালুঘাটে মুসলিম গার্লস হস্টেল করার জন্য কীভাবে তিনি আপ্রাণ চেষ্টা করেছেন, লেগে থেকেছেন, তাহলে এগুলো করা সম্ভব ছিল না। তাছাড়া আমার এই দপ্তরগুলো বাদ দিয়েও তিনি এখানে বিদ্যুৎ সংযোগ হোক, রাস্তাঘাট হোক, জেলা পরিষদের সভাধিপতি হিসেবে হোক বা ডিপিএসসি চেয়ারম্যান হিসেবে হোক, আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে মানুষকে সমর্থ করে খেটে খাওয়া মানুষের অধিকার প্রতিষ্ঠা করাই। বিষয় হচ্ছে বয়স হয়ে গেলে, অসুস্থ হয়ে গেলে একটা সময় চলে যেতে হয়। আরও কিছুদিন বাঁচলে আমাদের সুবিধা হতো সংগঠনকে আরও গোছাতে, কিন্তু এটা হচ্ছে একটা অংশ যাচ্ছে, আবার নতুন একটা অংশ এগিয়ে আসছে, তাদের দায়িত্ব নিতে হবে, সেই দায়িত্বটা সামলাতে হবে। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।